जय मंगल मूर्ति श्री मंगल मूर्ति। এখন আখিতে বাড়ি এসেছি আর আখি হচ্ছে যেতে দেবে না, যেতে দেব না। প্রথমবার ছুঁয়ে দেখছি। তোমার হয়ে যাবে কদিনের মধ্যে না? অবশ্যই হবে, আমার বিয়ের পর হবে। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি সোনারপুরে, আর এখান থেকে যাব হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের বাড়িতে। খুব ফেমাস লোক, তোমরা অনেকেই চেনো, হয়তো দেখলেই বুঝতে পারবে, ছোট্ট একটা ভাই। তো যাই হোক যাই, খুব কাছেই স্টেশনের বলছে বাড়িটা, মানে স্টুডিওটা আর কি। ফাইনালি চলে এসেছি, আর আজকে আমাকে কে সাজাবে জানো? এই যে বলছিলাম, এই যে ভাই সাজাবে অমৃত। তো কি লুক দেবে আজকে আমাকে? আজকে সামনে যেহেতু গণেশ পুজো আসছে, তাই আজকে মারাঠি লুক দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমাকে একটা মারাঠি লুক দেওয়া হবে, তো শেষ অবধি দেখতে থাকো কেমন লুকটা হয়। তো আজকে আমাকে একটা মারাঠি লুক দেওয়া হবে, আর অমৃতের সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে শুট করবো সাজবো করে, তো হচ্ছে আর না, মানে ওর টাইম হচ্ছে তো আর আমার টাইম হচ্ছে না। তো দেখো গণেশ চতুর্থী আসছে সামনেই, সেই উপলক্ষে একটা মারাঠি টাইপের লুক দিচ্ছে ও আমাকে। তো আমি বললাম দুর্গা সাজবো, সেটা আর এখন হলো না, এবারে হলো না, নেক্সট টাইম ওকে বললাম ঠিক আছে তুমি নেক্সট টাইম তাহলে দুর্গা সাজিও। যাই হোক সেটাও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেন দেখো এখানে তারপর ফটোশুট হচ্ছে, লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অমৃত কিন্তু খুবই সুন্দর সাজায়, তোমরা তোমাদের স্পেশাল দিনে বুক করতেই পারো। দেখো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা খুলে ফেলেছি যদিও। তো কেমন লাগছে এই লুকটা অবশ্যই জানিও, কেমন লাগলো আমাকে সাজিয়ে। আমার তো খুব ভালো লাগলো, তোমার কেমন লাগলো তুমি বলো, আর তোমরাও সবাই কমেন্টে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো। একদম, আমার তো খুবই ভালো লেগেছে, এবার তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। এখন আখিতে বাড়ি এসেছি, আর আখি হচ্ছে যেতে দেবে না, যেতে দেব না। আমার চোখটা আবার ওখানে আটকাচ্ছে, এই দেখো। এই দেখো, এই একটু ধরো, আমি একটু ছুঁয়ে দেখি। আমি বলে দিচ্ছি দাঁড়া। না 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 খুলতে হবে। আরে আমি খুলো না, খুলো না, প্রথমবার ছুঁয়ে দেখছি। তোমার হয়ে যাবে কদিনের মধ্যে না? অবশ্যই হবে, আমার বিয়ের পর হবে। বিয়ের আগেই হয়ে যাবে কি? একদম। তো শুটের পর আমরা চলে এসেছিলাম আখিতে বাড়িতে। তো আখিতে বাড়িটা হচ্ছে অমৃতদের বাড়ি থেকে কাছেই, সেই কারণে গেলাম। আর দেখো আমাদের আটকে রেখেছে, আর খাওয়া দাওয়া না করেই ছাড়বে না। তো সেই দিন রাতটা ওদের বাড়িতেই ছিলাম। দেন চলো তোমাদের সাথে একটু হেয়ার কেয়ার শেয়ার করি। তো যাই হোক, আমি যে এত ঘুরি চারিদিকে, তো তার জন্য কিন্তু আমার হেয়ারে অনেক প্রবলেম হয়। তোমরা অনেকেই অনেক কোশ্চেন করেছো হেয়ার নিয়ে, আজকের ভিডিওতে সেই হেয়ার নিয়ে কথা বলবো। দেখো এত ঘোরার জন্য কিন্তু যেমন হেয়ার ফল হয়, তেমন কিন্তু এই যে চুলের নিচে কিন্তু ফেটে যায়। তো এর জন্য কিন্তু আমি মেনলি বাড়িতেই বেশিরভাগ ট্রিটমেন্ট করি। কদিন আগে দেখেছো তো আমরা পার্লারে গেছি, বাট ওখানে গিয়েও কিন্তু আমি শুধুমাত্র হেয়ারে স্পা করেছি, কোনো রকম স্ট্রেটনিং স্মুথনিং এগুলো করি না। এগুলো করলে সত্যি চুলের ক্ষতি হয়, বাট স্পাটা তোমরা করতে পারো। স্পা করলে কোনো রকম চুলের ক্ষতি হয় না, মানে মাসে একবার করে করতে পারো। আর যারা করতে পারছো না তারা কিন্তু ঘরোয়া ভাবেও কিছু করতে পারো, যেমন আমি তোমাদের সাথে অনেক হোম রেমেডি শেয়ার করি, সেগুলো কিন্তু তোমরা করতে পারো। এবার আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমি কোন শ্যাম্পু ইউজ করি, মানে মাইল্ড শ্যাম্পু কি। মেনলি যে শ্যাম্পুগুলো আয়ুর্বেদিক, যে শ্যাম্পুগুলোতে কম ফেনা হয়, সেগুলোই কিন্তু মাইল্ড শ্যাম্পু। যেমন নেচার শিওরের প্রোডাক্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু এই বর্ষায় হেয়ার ফলের জন্য নেচার শিওরের এই যে যোগ শ্যাম্পুটা ইউজ করছি, এবং ভীষণই ভালো রেজাল্ট পাচ্ছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো যাদের খুব হেয়ার ফল হচ্ছে, এবং যারা একটা ভালো মাইল্ড শ্যাম্পু চাইছো খুঁজছো, তাদের জন্য কিন্তু মোটামুটি একটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে নেচার শিওরের এই যোগ শ্যাম্পুটা ভীষণই কাজে। তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ কাজে আসবে। তো চলো এটা আমি ব্যবহার করবো, আর তোমরা এটা কিভাবে ব্যবহার করবে সেটাও বলে দেবো। এইটা হলো নেচার শিওরের যোগ শ্যাম্পু, যেটা একদম আয়ুর্বেদিক, একদম ন্যাচারাল। তোমরা সবাই ইউজ করতে পারো, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো, চুলের জন্য খুবই ভালো। আর তোমরা তো জানোই যে আমি এত শুট করি, এত ঘুরি, তার জন্য কিন্তু আমার হেয়ারে অনেক প্রবলেম হয়। তো তার জন্যই আমি নেচার শিওরের এই ন্যাচারাল শ্যাম্পুটা ইউজ করি, আমার ভীষণই ভালো শুট করে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু একটা মাইল্ড শ্যাম্পু। তো মাইল্ড শ্যাম্পু কিভাবে ইউজ করতে হয় আজকের ভিডিওতে তোমাদের চলো বলে দিই। তোমরা সবার ফার্স্টে তোমাদের হেয়ারটাকে ভিজিয়ে নেবে। তোমাদের চুলের অবস্থা যেমনই হোক না কেন, খারাপ ভালো, তোমরা ভালো করে হেয়ারটাকে ভিজিয়ে নেবে। দেন একটা কিছুতে মগে হোক বা কিছুতে তোমরা জল নেবে, তারপর তোমরা শ্যাম্পু নেবে, আর শ্যাম্পুটাকে তোমরা হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নেবে। মাইল্ড শ্যাম্পু ইউজ করার কিন্তু এইভাবেই নিয়ম। তোমরা অনেকে ভাবছো যে এই শ্যাম্পুটা অনেক ফেনা হয় না, কেন? মাইল্ড শ্যাম্পুতে কিন্তু একটু কম ফেনা হয়। নর্মাল যে শ্যাম্পুগুলো হয় বাজারের শ্যাম্পুর তুলনায় মাইল্ড শ্যাম্পুতে অল্প ফেনা হয়। তো দেখো এটাকে এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি, এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। দেখো এখানে মাথায় দিচ্ছি, একটু কম ফেনা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাদের ড্যান্ড্রাফ রয়েছে, যাদের হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু অবশ্যই নেচার শিওরের এই যোগ শ্যাম্পুটা ইউজ করে দেখো। নেচার শিওরের একটা যোগ তেল আছে, যেটাও কিন্তু আমাদের হেয়ার ফলের জন্য খুবই ভালো। আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে। তো দেখো আমি এভাবে মাথায় আবার ঘষে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যখন স্নান করবে বা ইউজ করবে শ্যাম্পুটা, মাথাটা এইভাবে নিচু করে ইউজ করবে, এটাই কিন্তু সঠিক পদ্ধতি। চুলটাকে উল্টো করে কিন্তু কখনোই তোমরা শ্যাম্পু করবে না, এতে কিন্তু হেয়ার
হেয়ার ফল আরও বাড়ে। এইভাবে তোমরা ট্রাই করবে, তাহলে তোমাদের হেয়ার ফলটা অনেকটা কমবে। অ্যান্ড তোমরা শ্যাম্পু করার সময় তোমাদের হেয়ারকে যদি মাসাজ করতে পারো, আমি এখন যেভাবে মাসাজ করছি, তাহলে কিন্তু আমাদের হেয়ার আরও তাড়াতাড়ি বড় হয়। আমার চুল তো এই কারণে খুবই তাড়াতাড়ি বড় হয়েছে। যাই হোক, দেখো এবার তোমরা কিভাবে তোমাদের চুলটাকে ঝাড়বে। কখনোই কিন্তু চুল ঝাড়া দেবে না, তোমরা এইভাবে একটা হালকা টাওয়াল বা গামছা নেবে, দেন তোমরা মাথা এইভাবে দিয়ে চুলটাকে ওপরে রেখে দেবে। এটাই কিন্তু বেস্ট পদ্ধতি। দেখো আমার হেয়ার ফলটা কতটা কমে গেছে এখন তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। অনেকটা কিন্তু হেয়ার ফল কমে গেছে। আর আমি এত ঘুরি, এত এদিক ওদিক যাই, আমার চুলটা কিন্তু সিল্কিই থাকে, খুবই সুন্দর থাকে। তোমরাও নেচার শিওরের এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, পারচেস করো। আর হ্যাঁ, ফ্লিপকার্ট এবং অ্যামাজনে খুবই অ্যাফোর্ডেবল বাজেটে তোমরা এটা পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা পারচেস করে একবার দেখো।